আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা। আজকে 28শে অগাস্ট 2025। কানাডা বছরের শুরুতে কানাডার সরকার ঘোষণা দিয়েছিল যে এই বছর সমস্ত প্রোগ্রামই কাটছাট করা হবে, কারণ আবাসনের একটা সংকট দেখা দিয়েছে কানাডাতে। 2023-24 আমরা জানি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টই এই বছরগুলোতে এসছে 9 লাখের উপরে, 10 লাখের উপরে এক এক বছর, এবং সব মিলে টিলে 17-18 লাখ মানে নবাগত নিউ কামার কানাডাতে প্রবেশ করেছে। এইটার বড় রকম একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে এখানে আবাসনের উপর। আবাসনের সংকট, এরা এসে চাকরি বাকরি করবে যাদের এখানে ফুল টাইম ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাজ করার অনুমতি থাকে, পিআররা সবসময় কাজ করতে পারে, তাদের পরিবারের সদস্য যারা 18-র উপরে আছে তারা ফুল টাইম কাজ করতে পারে, ইভেন যারা 16-র উপরেও এখানে সফট ওয়ার্ক করারও অপশন আছে কম বয়সী তরুণ তরুণীদের। তো সুতরাং কর্মসংস্থান নিয়ে সবকিছু নিয়ে প্যান্ডেমিক উত্তর একটি পিরিয়ড, জাস্টিন ট্রুডো সরকার একটা অদূরদর্শী সিদ্ধান্ত ছিল, কিংবা হয়তো তারা এটা চিন্তা ভাবনা করেই করেছে এবং সেখান থেকে আবার যথারীতি সরে এসেছে। সেটা হচ্ছে যে ভিজিট ভিসার উদারীকরণে 1.5-2 লাখ মানুষ চলে এসছে। সব থেকে বেশি এসছে মেক্সিকো থেকে, বাংলাদেশের থেকেও আছে কয়েক হাজার, পৃথিবীর অন্যান্য দেশ থেকে, এবং এদের বড় অংশ এসে এখানে অ্যাসাইলাম করেছে। সেটার একটা প্রেশার, কারণ যখন কেউ আশ্রয় প্রার্থনা করে তখন বাধ্যতামূলকভাবে সরকারকে কিছু সুযোগ সুবিধা দিতে হয়, এর মধ্যে মান্থলি একটা পেমেন্টও আছে। তো এই সবকিছু তো ট্যাক্স পেয়ারদের পকেট থেকে যায়। এই সব কিছু বিবেচনায় নিয়ে ভয়ঙ্করভাবে এগুলোর মানে আবাসনের ব্যবস্থা না করে, চাকরির ব্যবস্থা না করে, হুট করে এতগুলো মানে ভিজিট ভিসাকে কয়েক মাসের জন্য সহজ করে দিয়ে সবাইকে আসতে দিয়ে তারপরে যে প্রেশারটা এখানে পড়েছে সেইটার কনসিকুয়েন্সেস হিসেবেই সরকার গত বছর থেকেই ঘোষণা দিচ্ছিল যে তারা ক্রমান্বয়ে এই লেভেলস প্ল্যানে ইমিগ্রেন্টদের কোটা কমাবে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কোটা কমাবে, সবগুলো ব্যাপারেই তারা কোটা কমাবে। এই ক্লোজড ওয়ার্ক পারমিট অ্যাজ ওয়েল অ্যাজ যারা অন্যান্য প্রোগ্রামে এখানে আসে। এটা বছরের শুরুতে ইমিগ্রেশন লেভেলস প্ল্যানে 2025-এ আমি অনেকবার এটা আমার ভিডিওতে শেয়ার করেছি যে এই বছর ইমিগ্রেশনের কোটা কমে 3,95,000 মানে 4 লাখের নিচে নিয়ে আসা হয়েছে। আগামী বছর যেটা আরেকটু কমবে, এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যেটা 10 লাখ ক্রস করে গিয়েছিল একটা সিঙ্গেল ইয়ারে, সেটাকে এখন কমিয়ে এই বছরের জন্য নির্ধারিত টার্গেট হচ্ছে 4,37,000, অর্ধেকেরও কম। এবং একইভাবে ক্লোজড ওয়ার্ক পারমিট গত বছর 2 লাখের কাছাকাছি ছিল, 2.25 লাখের উপরে, সেটাকে কমিয়ে এবছর 1.25 লাখের কাছাকাছি, 82,000 সরকার বলেছে। তো এই যেহেতু প্রত্যেকটাকেই সরকার কমিয়ে দিয়েছে, সুতরাং এটা তো রিফ্লেক্টেড হতে থাকবে থ্রু আউট দ্য ইয়ার, এবং সেটাই হচ্ছে। সমস্ত ভিসার পরিমাণ সংখ্যা তো কমেই যাবে, এটা তো সরকার বলেছে শুরুতে, যেটা বলেছে সেটাই করছে। কিন্তু আমাদের উচিত পুরো ব্যাকগ্রাউন্ড স্টোরিটা জানা। ইমিগ্রেশনের গত 10 বছরের চিত্রটা যদি আপনি দেখেন, তাহলে এখনো আমরা অনেক ভালো অবস্থায় আছি। আমরা যখন এসেছিলাম 2017 সালে পিআর হয়ে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের মধ্য দিয়ে, তখন রাফলি 2 লাখ, 2.25 লাখ, 17-র কথা বলছি, 15, 16, 17, 2015 এক্সপ্রেস এন্ট্রি শুরু হলো, সেই সময়টায় 2 লাখ, 2.25 লাখ পার ইয়ার ইমিগ্রেন্টের কোটা থাকতো, টার্গেট থাকতো। আমরা আসার পরের বছর 2018-তে সরকার একটা নতুন লেভেলস প্ল্যান ঘোষণা করলো, সেখানে এসে বলল যে আমরা 3 বছরে 1 মিলিয়ন, এই শুরু হলো 3 লাখের উপরে, 3,33,000, 3 বছর মিলে 1 মিলিয়ন আসবে। আমরা খুব খুশি হয়ে গেলাম। তারপরে সেটা আরেকটু বাড়িয়ে 1.2 মিলিয়ন করা হলো 3 বছরের জন্য, তারপরে 1.5 মিলিয়ন। এরপর আসলো প্যান্ডেমিক, সবকিছু বন্ধ হয়ে গেল 1 বছর 1.5 বছরের জন্য, মোটামুটি হারে স্থবির হয়ে গেল। তারপরে শুরুর যে সময়টা, সেই সময়টাতেই এই ভিজিট ভিসাও পর্যন্ত তখন ভীষণভাবে উদারীকরণ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মানে যা ওই সময়টা আসতে পারে নাই সেগুলোকে ডেভেলপ করে আনতে গিয়ে ক্রাইসিসটা তখন থেকে শুরু হয়েছে। ভয়ঙ্করভাবে সেটা প্রেশার ফেলেছে এইখানকার হাউজিং এর উপর, এখানকার কাজকামের উপরও, কারণ হাউজিং তো ওরকম প্রপোর্শনেটলি বাড়ে নাই, কাজকামও তো ওরকম বাড়ে নাই, আর কেবল প্যান্ডেমিকের পিরিয়ডটা কাটিয়ে উঠলো সারা বিশ্ব এবং কানাডা। তো সব মিলে একটা নেতিবাচক আছর এবং ফলাফল তৈরি হয়েছিল। সেইটাকে সামলে নেওয়ার জন্য সরকার এখন ধাপে ধাপে এটা কমিয়ে এইরকম লেভেল স্প্যান নিয়ে আগাচ্ছে। স্টিল আমাদের মনে রাখতে হবে যে এই বছরেও কিন্তু 3টা প্রোগ্রাম যোগ করলেই 9 লাখের উপরে হচ্ছে। আপনি স্টাডি পারমিটে 4,37,000 স্টুডেন্ট,
ইমিগ্রেন্ট আসবে 3,95,000 এবং 82,000 ক্লোজড ওয়ার্ক পারমিট। এই তিনটা যোগ করলেই কিন্তু হচ্ছে 9 লাখের ওপরে, 9,14,000। তাহলে কমে যাওয়ার পরেও আমরা যেন এরকম করে ব্যাপারটা মাথায় রাখি যে 2018, 19, 20, 21 জুড়ে যা হচ্ছিল 20 পর্যন্ত মূলত, এরপর থেকে তো সব বন্ধ হয়ে যায়, সেই সময়ের যা লেভেলস প্ল্যান ছিল আমরা কিন্তু মোটামুটি সেই জায়গাটাই আছি। তো তখন তো আমাদের কাছে এটাই অনেক বেশি মনে হতো। এখন যেহেতু মাঝে বেড়েছিল সেই জন্য গিয়ে আমার মনে হচ্ছে যে কানাডা তো সব বন্ধ করে দিয়েছে। মোটেই কানাডা সব বন্ধ করে নাই। কানাডার আসলে সব বন্ধ করলে চলবে না। এই দেশটা দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ, তৃতীয় বৃহত্তম তেলের গ্যাসের ভান্ডার, এইরকম শস্যের ভান্ডার এখানে, সেটাও মানে পৃথিবীর সব থেকে বড় 10টা শস্য ভান্ডার এখানে। কোনো কিছুই টিকবে না কানাডা যদি পর্যাপ্ত সংখ্যক ইমিগ্রেন্টকে না আসতে দেয়। কিন্তু কানাডার একটা বেসিক একদম ফিক্সড একটা রুল আছে, একটা প্রিন্সিপাল আছে, সেটি হচ্ছে যে ইমিগ্রেন্ট যখন তারা আনবে ওই ইমিগ্রেন্ট পরিবারের মেইন যে অ্যাপ্লিকেন্ট হবে তাকে প্রোগ্রাম অনুযায়ী 100% যোগ্যতা দক্ষতা মিলিয়ে আসতে হবে। বাকি পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু কানাডা কিছু বলছে না। যখন কেউ ক্লোজড ওয়ার্ক পারমিটে আসে, যে নিজে এই ওয়ার্ক পারমিটটা পায় তার যোগ্যতা দক্ষতা দিয়ে, তার আইএলস দিয়ে, ইসিএ করিয়ে, একাধিক ইন্টারভিউ দিয়ে, কেনেডিয়ান স্টাইলে সিভি কভার লেটার বানিয়ে আবেদন করে, এবং প্রাসঙ্গিকভাবে বলে রাখি যে এগুলা ওই চুপি চুপি গোপনে কোন প্রতারককে টাকা পয়সা দিয়ে নকল পেজে বা কানাডার ভেতরে বাইরে থেকে কেউ যদি আপনাকে বলে যে সে জব পাইয়ে দিবে, সে একদম সর্বৈব মিথ্যা কথা বলছে। কানাডার আইনে একটা দণ্ডনীয় অপরাধের কথা বলছে, এবং এগুলো থেকে সতর্ক থাকবেন। আপনি টোটালি মানে নিশ্চিতভাবে আপনি এগুলোয় প্রতারিত হবেন। যাদের বেলায় প্রযোজ্য তাদের জন্য বলছি। এনিওয়ে, সো যে ক্লোজড ওয়ার্ক পারমিট নিয়ে আসে, মেইন অ্যাপ্লিকেন্টকে সমস্ত রিকোয়ারমেন্ট কোয়ালিফাই করতে হয়, কমপ্লাই করতে হয়। যে ইমিগ্রেন্ট হয়ে আসে, মেইন অ্যাপ্লিকেন্টকে 100% কমপ্লাই করতে হয়। ওই জায়গাটিতে কানাডায় কোনো ছাড় নাই। কানাডায় কোনো ওই যে ডিভির প্রোগ্রাম নাই আমেরিকার মতো, ইত্যাদি নাই। কানাডা মানুষ নিয়ে আসবেই, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আনবেই, কমিয়েছে। এই কমানো, এই ফাঁকে তারা এই ব্যাপারটাকে সাজাবে। এইখানে বাড়িঘর আপনারা জানেন 3.5 মিলিয়ন নতুন বাড়িঘর তৈরির পরিকল্পনা, কাজকাম শুরু হয়েছে গত বছরের গোড়া থেকে। সুতরাং এইটার একটা রিফ্লেকশন পড়ছে। আপনারা খোঁজ খবর নিলেই দেখবেন এখানকার সিবিসি নিউজ, অন্যান্য নিউজ, এই নিউজগুলো যদি একটু ফলো করেন তাহলে দেখবেন যে ইভেন টরন্টোতেও, যেখানে ভীষণভাবে স্কাই রকেটেড হয়ে গিয়েছিল বাসাবাড়ির দাম, ভাড়া, সেগুলো কিন্তু একটু একটু কমছে। এবং প্রচুর বাড়ি, আপনারা যে কোনো নিউজ একটু চেক করলে দেখবেন টরন্টোতে এখন প্রচুর বাড়ি বিক্রির অপেক্ষায়, লিস্টিং এ দিয়ে রেখেছে, বিক্রি হচ্ছে না। ক্যালগেরিতেও তাই, ক্যালগেরিতেও বাড়ির দাম কমেছে এবং অনেক বাড়ি আছে বিক্রি হচ্ছে না, এবং বাসার ভাড়াও কোনো কারণ ছাড়া যেভাবে বেড়ে উঠেছিল সেটা আবার কমেছে। তাহলে প্রথম ধাক্কাটা গেছে, বাড়িঘর বানানো তৈরি হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে এখন কানাডা বন্ধ করে নাই, কানাডার বন্ধ করার কোনো কায়দা নাই, কিন্তু কানাডা একদম সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে যে এখন সে একটু গো স্লো করে ওই 2018, 19, 20 তার যেই পরিমাণ লেভেলস প্ল্যানে যেই পরিমাণ সংখ্যা থাকতো সমস্ত প্রোগ্রাম মিলে সেরকম করে সে একটু সামলে নিয়ে বাড়িঘর এগুলা মানে হাউজিং এর ব্যাপারটা কমপ্লিট করে, নতুন নতুন নিত্য নতুন জবের আবার কিছু ক্ষেত্র তৈরি করে, সমস্ত কিছু যখন সরকারের কাছে ব্যালান্সড মনে হবে তখন সরকার গ্র্যাজুয়ালি বাড়াবে। কানাডাতে ইমিগ্রেশন বন্ধ হবার কোনো সুযোগ নাই, কারণ এই দেশটার মানুষ লাগবে। কিন্তু এগেইন এক লাইনে মনে রাখবেন, যে প্রোগ্রাম দিয়ে আসবেন সেই প্রোগ্রামের 100% যোগ্যতা দক্ষতা লাগবে। সেটার জন্য পর্যাপ্ত পড়াশোনা করবেন, গভর্নমেন্টের সাইটগুলোতে পড়াশোনা করবেন, কানাডার বিশ্বস্ত মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে থাকবেন, এবং আপনার যদি প্রয়োজন পড়ে যে কোন প্রোগ্রাম আপনার জন্য বেস্ট ফিট, কোনটা দিয়ে আগাবেন, কর্মপরিকল্পনা কি হবে, তাহলে কানাডা সরকারের লাইসেন্স প্রাপ্ত একজন ইমিগ্রেশন কনসালটেন্ট মানে RCIC, রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের সাথে একটা ইনিশিয়াল সেশনে, কনসালটেশন সেশনে বসে আপনি বুঝে নেবেন যে আপনার জন্য বেস্ট ফিট 1, 2 সেটা কোনটা, এবং সেটা আপনি কিভাবে আগাবেন। এই বছর এবং আগামী বছর বিভিন্ন প্রোগ্রাম দিয়ে যারা আসছেন সবার জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম।